হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে এখানে ফ্রেশ হয়ে বসে গেছি, চা সাথে কিন্তু নিয়ে নিয়েছি বিস্কুট। তো বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে সকাল 10টা, 9:55 বাজে, প্রায় 10টা বাজতেই যায়। এই যে আমার চা খাওয়া কমপ্লিট হলো, আর এইদিকে আমার ছেলে জেগে বসে আছে। ও বাবা, তো চাও তোমাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরা করে, ব্যাক ক্যামেরা করে। ও, কি খবর তোমার? হ্যাঁ, ঘুমোবে? এটা হচ্ছে ওর নাটক। যেই বিছানায় শুইয়ে দেবো অমনি সাথে সাথে উঠে পড়বে, তাই না? তাই তো। হুম, ঘুমোবে? ওকে ডক্টর কাশির ওষুধ খেতে দিয়েছিল 5 দিন। আজকে ওর 5 দিন কমপ্লিট হয়ে আজকে 6 দিন হলো। 5 দিন ওষুধ খাইয়েছি। এই হাসছে। 5 দিন ওষুধ খাইয়েছি, ভালোভাবে ওষুধটা খায়নি, সবটা গাল থেকে ফেলে দিয়েছে। আজকে আর খাওয়ানোর নেই, আজকে একটু খাইয়েছি, যেহেতু মেডিসিনটা বেশি ছিল ভাবলাম কমপ্লিট করে দিই। আজকে ও ওষুধটা সবটা খাচ্ছে, বোঝো তাহলে। আর এদিকে বলছি, ও মিচমিচ করে হাসছে। তো দেখো বন্ধুরা, এখানে মুড়ি নিয়ে নিয়েছি, ছোলা আর আলু সেদ্ধ দিয়ে সাথে ঝুরি ভাজা নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ খাচ্ছি, কারণ কি কালকে রয়েছে সরস্বতী পুজো, আগের দিন আমরা নিরামিষ খাই অঞ্জলি দেবো বলে। আর এই লঙ্কাটা না আমার খেতে ইচ্ছে করছে, জাস্ট মুড়িটা খাই, মাখিয়ে চটকে খাই, সাথে লঙ্কা একটা করে কামড় দিই। মোর লঙ্কাটা দিয়েছে বটে, আর লঙ্কাটা আমি হাত দিয়ে ধরে খেতে পারছি না, কারণ কি আমার ছেলে আছে তাতে, দেখো খেলা করছে, ওকে তো কোলে নিতে হবে, ওর মানে জ্বালা করবে আর কি ওকে ধরলে পারে, তো সেই কারণে আমি এটা নিতে পারছি না। দেখা যাক, শুয়ে শুয়ে খেলছে, কতক্ষণ খেলে তারপর আবার কোলে নিয়ে নিতে হবে। আমি ততক্ষণে খেয়ে নিই। হ্যাঁ, ওটাও খাচ্ছে। আর এইদিকে দেখো, সরস্বতী পুজোর জন্য অনেক কিছু কিনেছে। এখানে কিনেছে একটা চোকার, ভালো করে দেখাও। হ্যাঁ, তার সাথে আবার রয়েছে দুটো। ও বাবা, হ্যাঁ তাই তো, কানে রয়েছে। তো তোমাদেরকে আমি ভালো করে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। কিনেছে একটা চুড়ি। এই চুড়িগুলো ছোটবেলায় আমি কিনতাম, আমার মামাদের ওখানে কালী পুজো হতো, আর আমার মাসির মেয়েরা, আমার দিদিরা এখানে থাকতো, আমাকে কিনে দিত এই চুড়িগুলো। আমার মনে আছে, এখন আমাকে পুরো প্লেন হোয়াইট কালারের উপরে এই চুড়িগুলো কিনে দিয়েছিল। আর দিদিরা আনতে আসতো না বলে আমি কান্না করতাম, দিদিরা আনতে আসলে আমি যেতাম তখন। আর ডিজাইনটা এত সুন্দর, হেয়ার ব্যান্ডটা দেখো, তোমরা সামনে থেকে দেখো, বেশ সুন্দর দেখতে। আর ছোটদের জিনিসগুলো তো আরো বেশি ভালো লাগে বড়দের জিনিসের থেকে। আর একটা, এটা তো ও আগেই কিনেছিল, এর মধ্যে রেখে দিয়েছে। সরস্বতী পুজো রয়েছে কালকে, ও পরবে বলে একটা লেহেঙ্গাও কিনেছে। হ্যাঁ, আর এইটা দেখো, এটা তো কোমরের বেল্ট, এখন নতুন উঠেছে, এটা ট্রেন্ডিং এ চলছে, তো এটাও কিনেছে। চলো তারপর এদিকে দেখো, একটা টিকলি কিনেছে, যেটা উল্টো হয়ে গেছে, দেখি। হ্যাঁ, বারবার সবাইকে দেখিয়েছে তো, টিকলিটা ওর উল্টো হয়ে গেছে, যাক আমি আর সোজা করছি না। চলো তারপর বাকি জিনিস। ক্লিপ কিনেছে, আর এই ক্লিপটা কিনেছে মাথায় দেওয়ার, ছোট্ট ছোট্ট ক্লিপ, আর দুটো ভালো ক্লিপ। বাহ, এটাও তো দারুণ। ভীষণ সুন্দর। কত সুন্দর। এটাও সুন্দর, এটাও সুন্দর। কালকেও ম্যাচিং করবে, কালকেও হোয়াইট সাজবে আর আমি ইয়েলো। আমার হলো, আর তোমার সাথে সাথে সব ঠিক আছে। চলো, এটাও কিনেছে, এটা ভীষণ ভালো লাগছে দেখতে। না, আমার নাম পড়বো না, তোর জিনিস তুই পড়বি, ঠিক আছে। নেল পলিশও কিনেছে, যেটাও দেখাতে ভুলে গেছিল, যে দেখিয়ে দিল। এত সাজ কিনেছে সরস্বতী পুজো উপলক্ষে, ছোটবেলায় আমরাও কিনতাম, মায়ের কাছে বায়না করতাম, তো মাও কিনে দিত। এত তো কিনে দিত না, অল্প স্বল্প, মানে ধরো একটা সরু একটা চেন বা এরকম একটা চেন, তারপর ক্লিপ বা গার্ডার, এত কিছু না, তবে কিনে দিত আমাদেরকে। হ্যাঁ, তো তখন আমরা মায়ের শাড়ি পরতাম, আর এখনো প্রত্যেক বছর একটা করে জামা কিনে সরস্বতী পুজো উপলক্ষে। বাট আমরা কিন্তু তখন কিনতাম না, আমরা মায়ের শাড়ি করতাম। তারপরে এতগুলো সাজগোজ কেনার আরো একটা কারণ, সেটা হচ্ছে কিছুদিন পরে, মানে সরস্বতী পুজোর পরের দিন ওদের একটা বিয়ে বাড়ি রয়েছে, আবারও 1 মাস পর রয়েছে বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়িটাতে আমার নিমন্ত্রণ নেই, বাট পরেরটাতে আমার দিদির বিয়ে, পিসির মেয়ের বিয়ে, সেটাতে আমারও নিমন্ত্রণ থাকবে। বন্ধুরা, আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না, মা এখানে বানিয়েছিল পেঁপে সেদ্ধ, বিট আলু ভাজা, আর এদিকে করেছিল সয়াবিন আলুর তরকারি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, এটা দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম। আর এখন দেখো, সন্ধ্যাবেলা বসে গেছি চা আর চিপস ভাজা নিয়ে। তো চিপসটা সম্ভবত আজকে রাই এনেছিল, মনে নেই আমার। তো সেই চিপস ভাজাটা দিয়ে খাচ্ছি চা। আর এইদিকে মা আজকে বানিয়েছিল সন্ধ্যের দিক করে ফুলকপির পকোড়া। যেহেতু নিরামিষ, তা না হলে পেঁয়াজিটাই বানাতো, মানে পেঁয়াজ দিয়ে পকোড়া বানাতো, বাট যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে, ফুলকপি দিয়ে পকোড়া বানিয়েছে। যে চলো, এটা দিয়ে আজকে আমরা মুড়িটা খেয়ে নিচ্ছি, অন্যদিন চপ দিয়ে খাই। পেঁয়াজি না, পেঁয়াজি না, এটাকে কি বলে? ফুলকপি। পকোড়া আর আম পেড়ে আর চানাচুর দিয়ে আর চানাচুর দিয়ে
আজকে রাত্রিতে মা বানিয়ে দিয়েছিল বাঁধাকপির তরকারি, সাথে কিন্তু বানিয়েছিল পরোটা আর রুটি। তো আমি 2 পিস পরোটা নিয়েছি, তারপরে আবার রুটিটা খাবো। আর বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণই ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা পাশে থেকো।